আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অনেক ইজি একটা রেসিপি, কিন্তু যারা রান্নাবান্নায় নতুন আছেন তাদের জন্য একটু হলেও হেল্প হবে। চলুন তাহলে দেখে আসি। প্রথমেই একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তাতে গোটা জিরা এবং পেঁয়াজ এবং কিছু রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে যখন পেঁয়াজ রসুনগুলো একটু লালচে ভাব হয়ে আসবে, তখন তাতে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ রসুন বাটা এবং কাঁচামরিচ ফালি দিয়ে নাড়াচাড়া করে লালচে রং হয়ে গেলেই আলু কুচিগুলো দিয়ে দিব। ভালোভাবে আলু কুচিটা নাড়াচাড়া করে সামান্য একটু হলুদ গুঁড়ো দিব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে তাতে আগে থেকে কেটে রাখা করলা কুচিগুলো দিয়ে দিব। তারপর সেটাকে সেদ্ধ হতে দিব। চুলা কিন্তু এখন একদম হাই হিটেই থাকবে। করলার রসে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায়। এমনকি করলার রসে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, যা ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তাই করলা তেতো হলেও এটা কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। তো যাই হোক, আমরা রান্নায় ফিরে আসি। এখন আমরা চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিব এবং ঢেকে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত করলা এবং আলু সেদ্ধ না হয়ে যায়। তো কিছুক্ষণ পর পর এসে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, তাই না? করলাগুলো একদম সবুজ রং হয়ে আছে। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন একটু ভাজা ভাজা করে করলাটা আমি বন্ধ করে দেব। আমার এই সহজ রেসিপিটা যদি কেউ বাসায় একবার হলেও ট্রাই করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হলো। আমার রান্না তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, যদিও আপনাদেরকে খাওয়াতে পারলাম না, কিন্তু আপনারা ট্রাই করলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।